আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নুসরাত সামিরাস কিচেন। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো রেডিমিক্স হালিম রান্নার সবচেয়ে সহজ ও পারফেক্ট রেসিপি। তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। হালিম তৈরি করতে প্রথমেই নিয়ে নেব 1 প্যাকেট রাঁধুনি হালিম মিক্স। প্যাকেটটা খুললেই পেয়ে যাবেন 2টা স্যাশে, যার একটার মধ্যে থাকবে মশলা আর একটার মধ্যে থাকবে চাল ডালের মিশ্রণ। এখন প্যাকেটটা কেটে একটি বোলের মধ্যে ঢেলে নিব। তারপর এখানে দিয়ে দেব 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। পানিটা অবশ্যই ফুটন্ত গরম পানি হতে হবে। পানি দেওয়া শেষে মিশ্রণটাকে একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। এবার একটি পাতিলে 1/2 কাপ তেল এবং 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। দেখুন পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, যাকে বেরেস্তাও বলতে পারেন। এখন অল্প কিছু পেঁয়াজ রেখে বাকি পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে নিব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 কেজি পরিমাণ গরুর গোশত। গরুর গোশত রান্না হতে যেহেতু অনেক সময় লাগে, তাই আমি আগে থেকেই সামান্য আদা রসুন বাটা ও লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি। গোশতগুলো নেড়েচেড়ে তেলে ভেজে নিতে হবে, এতে গোশত থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন হালিমের প্যাকেটে যে মশলার স্যাশেটা ছিল সেই স্যাশেটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে টেস্ট বাড়ানোর জন্য আদা রসুন বাটা এবং ঝালের জন্য মরিচের গুঁড়া দিতে পারেন। কষানো হয়ে গেলে এখানে অ্যাড করে দেব 2 কাপ পরিমাণ পানি। আবারও বলছি, আমি যেহেতু গরুর গোশতটা আগে থেকে সেদ্ধ করে রেখেছি, তাই যতটুকু পরিমাণ হালিম সেদ্ধ হতে লাগবে ততটুকুই ব্যবহার করছি। আপনারা চাইলে মুরগির গোশত দিয়েও রান্নাটা করতে পারেন। বলক আসলে এখানে অ্যাড করে দেব আগে থেকে ভিজিয়ে রাখা হালিমের মিশ্রণটা। দেখুন ফুটন্ত গরম পানি দেওয়াতে মিশ্রণটা ফুলে ডাবল হয়ে গেছে এবং যথেষ্ট পরিমাণ নরমও হয়ে গেছে। সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দেওয়ার পর সামান্য পরিমাণ পানি দিয়ে বোলটা ধুয়ে ঢেলে দিব। এখন মিশ্রণটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজে ফলো করে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। তারপর অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব। কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে দিতে হবে, না হলে পাতিলের তলায় লেগে যেতে পারে। হালিমটা সেদ্ধ হয়ে যখন ঝোলটা গাঢ় হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। এবার পরিবেশনের পালা। একটি বাটিতে কিছু পরিমাণ হালিম তুলে নিলাম, তার উপরে দিয়ে দিলাম শসা কুচি, তারপর সামান্য পরিমাণ আদা কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। ঝালটা আপনার পছন্দ মতো দিতে পারেন। এবার দিয়ে দেব আগে থেকে তুলে রাখা পেঁয়াজের বেরেস্তা, ধনিয়া পাতা কুচি ও 1 ফালি লেবুর রস। ব্যাস তৈরি হয়ে গেল খুব অল্প সময়ে পারফেক্ট হালিম। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজে ফলো করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তাহলে আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।